শেষের দিকে আমি বানিয়ে ফেললাম। খুব সুস্বাদু উপাদেয় পুষ্টিগত মান থাকেই এই পালং চিকেন। কিভাবে বানালাম, প্রথমে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার মিক্সি জারেই হোক আর শিলে বেটেই হোক, ধনিয়া পাতা, আদা আর রসুন, একটু কাঁচা লঙ্কা, দুটো একটু 100 গ্রাম মতো পেঁয়াজ, যে ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে মিক্সিতে বেটে নিলাম। বেটে একটা সমস্ত উপকরণগুলো আমি আগে রেডি করে নেব। এইভাবে বানিয়েছি। এইবার আমি চিকেনটাকে ওতে চিকেনটা রেখেছিলাম, চিকেনটাতে আমি টক দই 100 গ্রাম মতো, একটু মরিচ, একটু 1 চামচ হলুদ, আর যদি মাংস বেশি হয় 2 চামচ দেবেন, আমাদের একটু বেশি ছিল। এদিকে পালং শাকটা আমি ততক্ষণ ভাপিয়ে একটু বেটে রেখে দিলাম, এটাও আমি রেডি করে নিলাম। এইবার ওই যে মাংসটা সব রকম মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এইবার কড়াতে আমি বাটারটা, একটু বাটার দিলেই ভালো হয়, যেহেতু একটা বেশ একটা বাদশাহী ব্যাপার, হ্যাঁ, ওই জন্য আমি বাটারেতে একটু পেঁয়াজ ভাজতে দেখবেন খুব সুন্দর হয় টেস্ট। আর এবার ওতে পেঁয়াজটা দিলাম, একটু ভেজে নিলাম, নিয়ে টমেটোটা দিলাম, দিয়ে ভেজে নিলাম। এইবার আমি যে মাংসটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম হলুদ আর টক দই, গুঁড়ো লঙ্কা, একটু মরিচ দিয়ে, এইবার ওইটা ওর মধ্যে দিয়ে একটু ভাজতে থাকলাম, কষাতে থাকলাম। এইবার ওর মধ্যে যে দেখুন একটু পরেই দেখবেন একটু জল ছেড়ে গেছে, ওই যে জলটা বেরিয়ে গেছে না, ওই জলটা ছেড়ে গেলে যখন একটু জলটা দেখলাম একটু কমে যাবে, তখন ওই ধনেপাতা, আদা রসুনের পেস্টটা যে বানিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে লাগলাম। বলতে বলতে তো আমার জিভে জল চলে এলো। যদিও খাওয়া হয়ে গেছে, একটু টেস্ট করা তো হয়েই গেছে। তারপর দিয়ে ভালো করে যখন দেখলাম একদম মাখা মাখা মতো হয়ে গেছে, এটা তো রুটি পরোটা দিয়ে খাবো। এইবার ওই যে পালং শাকটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে বেটে রেখে দিয়েছিলাম, এইবার ওটা ওর মধ্যে দিয়ে আঁচটাকে কমিয়ে এইবার ওটাকে ফুটতে দিলাম। ফোটানো হয়ে গেলে এইবার ওর মধ্যে তো নুনটা আমি আগেই চিকেনে মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য আর দিইনি। এইবার দেখুন আমার কড়াটা একদম মাখা মাখা মতো হয়ে গেছে, কড়ার গায়ে লেগে গেছে। এইবার দেখুন গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে যে একটুখানি এই বাটিটা একটু লেগেছিল না, ওটাও আমি ওর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটাতে দিলাম। চিকেন তো এমনি বেশি সিদ্ধ হতে লাগে না টাইম, তবু আমাদের বাড়িতে সব অনেক বয়স্ক আছে, 2-3টে, সব একটু সিদ্ধ করতেই হয়, তো করলাম। বেশি ঝোল করার দরকার, এটা আমি যেহেতু রুটি পরোটার সাথেই খাবো, আপনারা নান বা তন্দুরি যার সাথে হোক খেলেই হবে। দারুণ হয়েছিল, তাই আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। যখন দেখলাম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ওপর থেকে একটু বাটার আর একটু কাসুরি মেথি আমি ওর ওপর থেকে দিয়ে, আর এবার গ্যাস কমিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার দেখুন চাপা দেওয়ার পর এবার দেখুন ফুটতে একটু একটু করে ফুটছিল, এবার রেডি হয়ে গেল। এবার মাখচাক করে নিলাম, নিলে আমার পালং চিকেন রেডি হয়ে গেল। খেতে খুব সুস্বাদু হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। এইবার আমার ওটা রেডি হয়ে যাবার পর ওপর থেকে একটু ক্রিম দিয়ে দিলাম, দিয়ে দেখুন দেখতেও তো খুবই ভালো হয়েছে। আমরা এগুলো ময়দা রুটি করেছিলাম, তার সাথে খেলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।